এটা তোমরা স্ক্রিনশট করে নাও, খাতায় নোট করে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের সাধারণ ব্লাউজ কাটিং করে দেখাবো। দেখো এখানে আমি ড্রাফটিং করে দিয়েছি সুন্দরভাবে, এখানে আমি সবকিছুটা লিখে দিয়েছি। এটা তোমরা খাতায় তুলে নিতে পারো। এইটা এই ড্রয়িংটা তোমরা খাতায় নোট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে সব জায়গাটায় আমি লিখে দিয়েছি, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি লিখে লিখে কোথায় কি মাপ নিতে হবে। এখানে বডির মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি, এটা 32 সাইজের হচ্ছে। তোমরা এটাকে খাতায় তুলে নেবে। প্রথমে আমি বডির মেজারমেন্টটা দেখে দিচ্ছি। শোল্ডার আমি 6 নিয়েছি, লেন্থ 14, চেস্ট 32, কোমর 28। এরপর আমি প্রথমে পেপারে কাটিংটা করে দেখাচ্ছি। প্রথমে আমি ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল যা থাকবে 1 ইঞ্চি প্লাস করে নেব। ঝুল আছে 14, আমি 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 15 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি শোল্ডার নেব। শোল্ডার আমি 6 নেব, যেহেতু পিছনের গলা আমার ছোট আছে তাই আমি 6 নিয়ে নিয়েছি শোল্ডার। এরপর আর্মহোলও আমি 6 নিয়ে নেব। তারপরে আমি সমান করে একটা দাগ টেনে দেবো। এরপর আমি চেস্টের মাপটা নিয়ে নেবো। চেস্ট যা থাকবে 4 দিয়ে ডিভাইড করব। চেস্টকে আমি 4 দিয়ে ডিভাইড করে 8 নিয়েছি, আরো এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি, 8.5 নিয়েছি লুজিং এর জন্য। টোটাল আমি চেস্ট 8.5 নিয়েছি। এরপর আমি কোমরটা নেব। কোমর যা থাকবে 4 দিয়ে ডিভাইড করব। কোমর আছে 28, 4 দিয়ে ডিভাইড করে 7 হয়েছে। আরো আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, 8 নিয়েছি। এরপর আমি আরো এক্সট্রা নেব 2 ইঞ্চি, উপরে নিচেতে 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম আবারও। এরপর আমি 1 ইঞ্চিতে বগলের শেপটা দিয়ে দেবো। আর এই কাটিংটা আমি ড্রাফটিং করে দিয়েছি, টোটালটাই আমি লিখে দিয়েছি কোথায় কত কি নিয়েছি। তোমরা ড্রয়িংটা করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর বগলের শেপটা তোমরা যদি না দিতে পারো তো আরমোলটাকে হাফ করে নিয়ে শেপটা দিয়ে দেবে। এরপর আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি। এরপর আমি গলার চওড়াটা 2.5 ইঞ্চি নেব, গলার ডিপটা 6 ইঞ্চি নেব, নিচেটাও আমি 2.5 ইঞ্চি নেব। সেটা করে একটা বক্স করে লাইন টেনে নিলাম। এরপর আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। নিচে আমি চিকেনের জন্য 3.5 ইঞ্চি নিলাম, আর ওপর দিকে আমি 4 ইঞ্চি তুললাম। এটা আমি 1 ইঞ্চি চিকেন দেব। এরপর আমি কেটে নিচ্ছি। তোমরা যারা রিকোয়েস্ট করেছো আরো ভিডিও দেখার জন্য, তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। এরপর আমার ব্যাক পার্টটা কাটা হয়ে গেল। এরপর আমি ফ্রন্টটা কাটবো। ফ্রন্ট পার্টটা কাটার জন্য আমি ব্যাকটা সেম ভাবে ড্রয়িং করে নেব। সেম ভাবে আমি ড্রয়িং করে নিলাম। নিচের দিকে 1 ইঞ্চি বেশি নেব, নিচের দিকে 1 ইঞ্চি বেশি নেব। সামনের গলাও আমি সেম রাখবো, 6 ইঞ্চি ডিপ রাখবো সামনের গলাও তাই। এখানে ড্রয়িংটা করে নিলাম। এরপর আমি টাক্স পয়েন্টের জন্য আগে নিচের দিকটা নিয়ে নেব। 3.5 আমি এখানে নিলাম। এরপর উপর দিকে আমি 4 ইঞ্চি নেব। এদিক থেকে হাফ ইঞ্চি, এদিক থেকে হাফ ইঞ্চি, এদিক থেকে হাফ, এদিক থেকে হাফ, টোটাল আমার 1 ইঞ্চি। 1 ইঞ্চি আমার এখানটা টিকেনটা হবে। এরপর আমি এই দিক থেকে 1 ইঞ্চি, এদিক থেকে আমি তিরছা ভাবে 1.75 নিয়ে নেব।
এই দিকটা হাফ ইঞ্চি এদিকটা টেকেন হবে। এরপর আমি সেম ভাবে এদিকটাও 1.75 নিয়ে নেব। এই লাইনটা আমি নিচের দিকে নামিয়ে দেব। এই দিকটাও হাফ ইঞ্চি, এদিকটাও হাফ ইঞ্চি, এদিকটাও হাফ ইঞ্চি। এরপর আমি সেম ভাবে এদিকটাও এইভাবে 1.75 নিয়ে নেব। এরপর আমি এদিকে এইভাবে হাফ ইঞ্চি দিয়ে দেব। আমার এখানটা 1 ইঞ্চি টিকেন হবে, এখানটা হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, 3 জায়গায় হাফ ইঞ্চি টিকেন হবে। আর এখানে 1 ইঞ্চি হবে, এখানে 1 ইঞ্চি। আর এখানে আমি বগলের শেপটা একটু ভেতর দিক থেকে হাফ ইঞ্চি দিয়ে দেব। হাফ ইঞ্চি দিয়ে দিলাম। আমার ড্রয়িংটা হয়ে গেছে। তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর আমার ভিডিও যারা দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো। আর কে কি টপিকের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আমি ভিডিও আনার চেষ্টা করব।